আমাদের ভারতের ঘুম হারাম। হ্যাভ ইউ ওয়ার্ডসকন পুরোপুরি হারাম। একটা সময় ছিল যখন আমাদের ভারতের অনেক নাগরিক রয়েছে যারা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্যতার সঙ্গে বলতো যে বাংলাদেশকে ৫ মিনিটে আমরা দখল করে নেব। বাংলাদেশকে এটা করব সেটা করব। কিন্তু বর্তমানে এসে আমাদের ভারতের ঘুম হারাম। হ্যাভ ইউ ওয়ার্ডসকন। বাংলাদেশ কিন্তু অন্যান্য প্রতিটা সেক্টরে ঠিক আছে সামরিক শক্তি বাড়াচ্ছে। এয়ারফোর্স, নেভি এবং বাংলাদেশ সেনাবাহিনী এই বাহিনীগুলোর মধ্যে কিন্তু সামরিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ, রিসেন্টলি এসে বর্তমানে এসে আমাদের ভারতের ঘুম কেন হারাম হচ্ছে বাংলাদেশের জন্য, সেটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি এবং বিস্তারিত বিষয়টাকে বলছি। ভিউয়ার্সগণ, আজকে আমি ইনফরমেটিভ ইনস্টিটিউট ভিডি ইউটিউব চ্যানেলে ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে ভারতের ঘুম হারাম, বাংলাদেশ পেল চাইনিজ টপ অ্যাটাক মিসাইল। ও মাই গড! দেখুন, বাংলাদেশের কাছে একটা সময় ছিল যখন পাওয়ারফুল মিসাইল সিস্টেম ছিল না, কিন্তু রিসেন্টলি বাংলাদেশ চায়নার কাছ থেকেই মিসাইল ক্রয় করেছে। এখন কথা হচ্ছে সেই মিসাইলটার ক্ষমতা কতটুকু এবং সেই মিসাইলটা কি আসলে আমাদের ভারতের ঘুম হারাম করতে পারবে নাকি না। তো ভিউয়ার্সগণ, আমি রুফায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রেক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখিয়েছি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেটস স্টার্টেড। বাংলাদেশের হাতে এখন যে পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মজুদ রয়েছে তাতে ট্যাঙ্কের সাহায্য ছাড়াই যে কোনো শত্রু বাহিনীর বহরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া যাবে। আমাদের দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিজিবি রয়েছে RK-3 কর্সার ATGM, অ্যালকোটান 100 এবং আরপিজি রকেট লঞ্চার। সেনাবাহিনীর রয়েছে মেটিস M1, অ্যালকোটান 100, PF-90 আরপিজি, আর নতুন করে আসতে যাচ্ছে বিখ্যাত জ্যাভেলিন। তো এবার রয়েছে আরেকটি চমকপ্রদ খবর। বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি আধুনিক HJ-12B অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের ডেলিভারি পেয়েছে, যা সেনাবাহিনীর ট্যাঙ্ক বিধ্বংসী সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। HJ-12B মূলত একটি থার্ড জেনারেশন ফায়ার অ্যান্ড ফরগট শ্রেণীর মিসাইল, অর্থাৎ লক্ষ্যবস্তুতে লক করার পর অপারেটরকে আর গাইড করতে হয় না, ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করা যায় এবং অপারেটরের ঝুঁকি কমে। এটি ইনফ্রারেড ইমেজিং সিকার ব্যবহার করে, তাই দিন ও রাত দুই সময়ে সমানভাবে কার্যকর। এই মিসাইলের সবচেয়ে বড় শক্তি হল এর টপ অ্যাটাক ক্যাপাবিলিটি। ট্যাঙ্কের ওপরের অংশ সাধারণত সবচেয়ে দুর্বল থাকে, আর HJ-12 ঠিক সেই জায়গাতেই আঘাত হানে। উন্নত ট্যান্ডেম ওয়ারহেড থাকার কারণে আধুনিক রিঅ্যাক্টিভ আর্মর বা ইরাযুক্ত ট্যাঙ্কের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর। কার্যকারী দিক থেকে HJ-12B প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এটি হালকা ও বহনযোগ্য হওয়ায় ইনফ্যান্ট্রি ইউনিট, স্পেশাল ফোর্স এবং মেকানাইজড ফরমেশন সব ক্ষেত্রে ব্যবহার উপযোগী। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের যে ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে HJ-12B কার্যকর হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের মেইন ব্যাটেল ট্যাঙ্ক T-90S, যেটি ইরা ও আধুনিক সুরক্ষা থাকা সত্ত্বেও টপ অ্যাটাক প্রোফাইলের কারণে ঝুঁকিতে থাকবে। তাছাড়া তাদের দেশীয়ভাবে তৈরি অর্জুন MK1 এ ট্যাঙ্কের বিরুদ্ধেও HJ-12B একটি গুরুতর হুমকি, বিশেষ করে ক্লোজ। ওয়েট। ভিউয়ার্সগণ, আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম যে চায়নার তৈরি এই মিসাইলটা এতটা পাওয়ারফুল। ও মাই গড! সত্যি সত্যি আমাদের ভারতের ঘুম হারাম। আমাদের ভারতের যে পাওয়ারফুল ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকেও ধ্বংস করতে সক্ষম এই মিসাইল, এবং এই মিসাইলকে যদি লক্ষ্যবস্তু একবার টার্গেট করে দেওয়া হয় তাহলে সেই মিসাইল অটোমেটিক সেই লক্ষ্যবস্তুতে হিট করবে এবং অপারেটরকে সেখান থেকে চলে যেতে সাহায্য করবে। মানে একবার লক্ষ্যবস্তু টার্গেট করা হয়ে গেলে অপারেটরের আর কোনো কাজ নেই এখানে। ও মাই গড! এবং এর বিশেষই তো হলো এটা ওজনে খুবই হালকা, এটাকে বহন করাও কিন্তু খুব সহজ। আসলে কি বলবো, আমাদের ভারতের ঘুম সত্যি হারাম হবে। হ্যাঁ, দেখুন, অনেক বিষয় কিন্তু এখন চেঞ্জ করছে বাংলাদেশের মধ্যে, সেগুলো দ্বারা তো আমাদের ভারতের ঘুম অলরেডি হারাম হয়ে গিয়েছে। তার মধ্যে আরো একটা মিসাইল সিস্টেম, এই যে নতুন মিসাইল সিস্টেম চায়না থেকে আসলো বাংলাদেশের বহরে, কিছু বলার নেই। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি।
এবং মিড রেঞ্জ ব্যাটেলফিল্ডে তাদের পুরনো T-72M1 সিরিজের ট্যাঙ্কের ক্ষেত্রে এই মিসাইল আরও বেশি বিধ্বংসী প্রমাণিত হবে। সব মিলিয়ে HJ-12V যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি আর্মর ডিটারেন্স ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ট্যাঙ্কের আধিপত্য ভাঙতে নির্ভুল ও দ্রুতগামী অস্ত্র প্রয়োজন, সেখানে HJ-12V নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার অস্ত্র বাংলাদেশের জন্য। কারণ এই মিসাইল 5 কিলোমিটার রেঞ্জে পৌঁছাতে সময় নেয় মাত্র 20 থেকে 22 সেকেন্ড। তো ভিউয়ার্স, কোন সম্পূর্ণ নিশ্চয়তা আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, দেখতে পেরেছেন। হ্যাঁ, সত্যি আমাদের ভারতের ঘুম হারাম। কারণ এই যে মিসাইলটা, ভিউয়ার্স কোন কি বলবো, এটা খুবই পাওয়ারফুল এবং খুবই আধুনিক একটা মিসাইল সিস্টেম। হ্যাঁ, এবং আমি সবচেয়ে বেশি অবাক হলাম যে এটার যে রেঞ্জ রয়েছে 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার দূরে এটা যদি যায়, মানে মিসাইলটা যায়, তাহলে যেতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 সেকেন্ড। বিষয়টা বুঝতে পারছেন? মানে 4 থেকে 5 সেকেন্ড। ও মাই গড! তো ভিউয়ার্স কোন বাংলাদেশ খুব আগেই কিন্তু উন্নত হতো যদি স্বৈরাচার সরকার না থাকতো। তো আমি ব্যক্তিগতভাবে কখনই আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বন্দ্ব চাই না। তবে আমাদের ভারতের অনেক নেতাকর্মীরা রয়েছেন যারা বাংলাদেশকে বিভিন্নভাবে অনেক কিছু বলে এবং তারা বলে যে বাংলাদেশকে দখল করে নেব, এটা সেটা। দেখুন, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাংলাদেশকে দখল করে নেয়া হয়তো খুব সহজ মনে হচ্ছে বিষয়টা। আপনারা হয়তো হিসাব নিকেশ করছেন আমাদের ভারতের কাছে এতটা এটা রয়েছে, বাংলাদেশের কাছে এতটা রয়েছে, বাংলাদেশকে এটা তো করে ফেলা খুব বেশি কঠিন হবে না। কিন্তু এখানে আসলে অনেক সমীকরণ রয়েছে, পাকিস্তান, চীন রয়েছে, আমেরিকা রয়েছে। তো আসলে সম্ভব না। এবং বাংলাদেশের যে সামরিক বাহিনী রয়েছে, ফাইনাল কথা যেটা, এবং বাংলাদেশের কাছে যে আধুনিক অস্ত্র রয়েছে, সেগুলো দ্বারা কিন্তু বাংলাদেশ পুরোপুরি আমাদের ভারতের উপর আক্রমণ চালাবে যদি আমাদের ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে। তো সব মিলিয়ে বুঝতেই তো পারছেন আসলে এই যে বিষয়টা, যুদ্ধটা, সেটা আসলে সহজ নয় এবং এটা কখনো ভালো দিক বয়ে আনবে না। তো ব্যক্তিগতভাবে আমি এটাকে চাই না, কখনোই চাই না। তো মূল বিষয় আসি, বাংলাদেশের কাছে যে নতুন অস্ত্রগুলো আসছে, এর দ্বারা আমাদের ভারতের ঘুম কেন হারাম হচ্ছে? দেখুন, আমাদের ভারত সবসময় বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখানোর যে এই চেষ্টাটা করেছে, তারপরে কিন্তু আমাদের ভারতকে এখন বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকরা পছন্দ করে না। এবং আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রিসেন্টলি পুরোপুরি খারাপ। দুই দেশের মধ্যে কিন্তু পুরোপুরি একটা বাজে অবস্থা, বাজে সময় এখন যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু এখন একটা ভয় আমাদের ভারত সরকারের মনে। বাংলাদেশ নতুন নতুন অস্ত্র ক্রয় করলে, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করালে আমাদের ভারত সরকারের একটা ভয় থাকে, এই বুঝি কি নাকি হয়ে গেল। একটা সময় ছিল আমাদের ভারত অনেক কিছু করতো বাংলাদেশের উপর, বাংলাদেশের বর্ডারে অনেক মানুষকে হত্যা করতো বিএসএফ। তারপরেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেরকম কোনো আওয়াজ আসেনি, কিন্তু রিসেন্টলি আসছে, সেটা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে ভয়টাও কিন্তু আমাদের ভারত সরকারের বাড়ছে। আগের দিন কিন্তু এখন নেই, আগের হাসিনা সরকার কিন্তু এখন আর নেই। সেই জায়গা থেকে কিন্তু বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে। যদি আমাদের ভারত একটু কিছু করে, বাংলাদেশ কিন্তু আর ছেড়ে কথা বলবে না। তো এই ছিল মূল বিষয়। তো ভিউয়ার্স কোন আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা এবং আজকের রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।